প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণীর জীবন ও জীবিকার স্কিল কোর্সে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা জেনেছি স্কিল কোর্সের 3টি বিষয়বস্তু। এক হচ্ছে সাধারণ দক্ষতা, 2 সেক্টর ও সংশ্লিষ্ট দক্ষতা, 3 অকুপেশনাল দক্ষতা। এই 3টির সমন্বয়ে একজন শিক্ষার্থী সঠিকভাবে বেড়ে উঠবে। এছাড়াও আমাদের আরো কিছু দক্ষতা দরকার আছে। সেগুলো হলো মৌলিক দক্ষতা, প্রায়োগিক ও সামাজিক দক্ষতা, ব্যক্তিগত ক্ষমতায়নের দক্ষতা, শিখতে শেখার দক্ষতা। গত ক্লাসে আমরা দাপ্তরিক যোগাযোগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পড়ব কিভাবে সাক্ষাৎকার গ্রহণ করা হয়। সাক্ষাৎকার গ্রহণ বলতে কি বুঝি? সাক্ষাৎকার গ্রহণ হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন প্রশ্নকর্তা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে নির্দিষ্ট কারো সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে এবং তার উপযুক্ততা নির্ধারণ করে। সাক্ষাৎকার গ্রহণের ক্ষেত্রে লক্ষণীয় দিক: হাসি মুখে। সাক্ষাৎকার গ্রহণের সময় একটি বন্ধুত্বপূর্ণ এবং স্বাগতমুখী পরিবেশ তৈরি করতে হাসি মুখে কথা বলা উচিত। চোখে চোখ রেখে। উত্তরদাতার সাথে চোখে চোখ রেখে কথা বলা উচিত। এটি আত্মবিশ্বাসের প্রকাশ এবং আন্তরিকতার সংকেত দেয়। অপ্রিয় শব্দ এড়িয়ে। অপ্রিয় এবং নেতিবাচক শব্দ এড়িয়ে চলা উচিত। উত্তরদাতাকে উৎসাহিত করা এবং তার প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। সুন্দর পরিবেশ। সাক্ষাৎকার গ্রহণের জন্য একটি সুন্দর, শান্ত এবং সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা উচিত, যাতে উত্তরদাতা স্বাচ্ছন্দ্য বোধ করে। কথার সূত্র ধরে প্রশ্ন করা। উত্তরদাতার উত্তর বা বক্তব্যের উপর ভিত্তি করে পরবর্তী প্রশ্নগুলি করা উচিত। এটি উত্তরদাতাকে তার দক্ষতা এবং অভিজ্ঞতা তুলে ধরতে সাহায্য করবে। ব্যক্তিগত আক্রমণ না করা। উত্তরদাতার ব্যক্তিগত জীবন বা ব্যক্তিত্ব নিয়ে আক্রমণাত্মক প্রশ্ন করা উচিত নয়। উত্তরদাতার সাথে সম্মানের সাথে আচরণ করা উচিত। প্রাসঙ্গিক প্রশ্ন। উত্তরদাতা সম্পর্কে প্রাসঙ্গিক এবং চাকরির সাথে সম্পর্কিত প্রশ্ন করা উচিত। অনর্থক এবং অনুপযুক্ত প্রশ্ন এড়িয়ে চলা উচিত। অঙ্গভঙ্গি। এমন কোনো অঙ্গভঙ্গি যেমন ভ্রু কোঁচকানো, বিরক্তিভাব ফুটিয়ে তোলা, খারাপভাবে তাকানো, আঙুল উঁচিয়ে কথা বলা ইত্যাদি আচরণ করা যাবে না। এতে সঠিক তথ্য প্রদান করা থেকে সাক্ষাৎ প্রদানকারী বিরত থাকতে পারেন। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা দেখলাম কিভাবে সাক্ষাৎকার গ্রহণ করতে হয়, কিন্তু সাক্ষাৎকারের জন্য একটি নমুনা প্রশ্নপত্র কেমন হতে পারে তা এখন আমরা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন ক, পেশাজীবী। তুমি যার সাক্ষাৎকার গ্রহণ করবে সে যদি পেশাজীবী হয় তাহলে আমরা তাকে কিভাবে প্রশ্ন করব। যেমন প্রথমে নাম, তার নাম বলবে, তারপর বর্তমান পেশা, অর্থাৎ তিনি এখন কোন পেশায় আছেন, এই পেশার কোন কোন দিক আপনার সবচেয়ে ভালো লাগে, বর্তমানে এই পেশার চাহিদা কেমন, আমাদের এলাকায় আর কি ধরনের পেশার মানুষের প্রয়োজন আছে বলে মনে হয়, এমন কোনো পেশার কথা কি বলতে পারেন যা আমাদের এলাকার মানুষের কাছে জনপ্রিয় কিন্তু এই পেশার তেমন সম্ভাবনা নেই। আপনার মাসিক আয়, ব্যয় ও সঞ্চয় এর তথ্য দিন। এই তথ্য গোপন রাখা হবে, তা উত্তরদাতাকে নিশ্চিত করুন। এবার আমরা সাক্ষাৎকারের আরো একটি নমুনা দেখব, সেটা হচ্ছে প্রশ্ন খতে। ভবিষ্যতে কর্মক্ষেত্রে প্রবেশ করবে এমন কিশোর কিশোরী বা তরুণ তরুণী। প্রথমে তার নাম, তারপর বর্তমান বা সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা,
যেহেতু সে এখনো কিশোর বা কিশোরী, তার মানে সে এখনো কোনো পেশায় নিজেকে জড়িত করেনি, সুতরাং সে শিক্ষার্থী। অর্থাৎ লাস্ট সে কি শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছে সে বিষয়ে প্রশ্ন করা যেতে পারে। আপনি ভবিষ্যতে কি ধরনের পেশায় যুক্ত হতে চান? আপনি কেন ওই পেশায় যুক্ত হতে চান? আপনি যে পেশায় যুক্ত হতে চান, আমাদের এলাকায় থেকে ওই পেশায় যুক্ত হওয়ার সুযোগ আছে? অর্থাৎ আমরা অনেক দূর দূরান্ত থেকে অনেক সময় শহরে চলে আসি, যেমন গ্রাম থেকে বা এমন এমন কিছু দূর জায়গা থেকে যেখান থেকে আমাদের শহরে যাতায়াত করতে অসুবিধা হতে পারে। তাহলে ওই ধরনের ব্যক্তিরা যে পেশায় যুক্ত হতে চায় বা তাদের আসা যাওয়ার সুযোগ সুবিধার কথা হতে পারে বা ইন্টারনেটের সুযোগ সুবিধার কথা হতে পারে। বিভিন্ন ধরনের প্রশ্ন এই পেশায় যুক্ত হওয়া নিয়ে আমরা করতে পারি। আপনি যে পেশায় যুক্ত হতে চান, সে পেশায় মাসিক আয় কেমন হতে পারে বলে আপনি মনে করেন? শিক্ষার্থীরা, এই ছিল আমাদের সাক্ষাৎকার গ্রহণের পর্ব। আগামী ক্লাসে আমরা টাইম ভ্যালু অফ মানি বা সময়ের সাথে অর্থের মূল্য এই বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আর তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে।